বর্ষার আগেই বাড়ে খোঁড়াখুঁড়ি, বাড়ে নগরবাসীর ভোগান্তি। এই গরমের কষ্টের মধ্যে যেন মরার উপর ঘাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সড়কের খোঁড়াখুঁড়ি। রাজধানীর বেশিরভাগ সড়কে চলছে উন্নয়ন কাজ। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন, কোথাও সুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে, আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট কেবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এই যেমন রাজধানী ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের দুই পাশে মাটির নিচে বসানো হচ্ছে পানি, বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন, যে কারণে গেল এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহের মাঝে এই সড়ক ব্যবহারকারীদের পোহাতে হচ্ছে অসহনীয় ভোগান্তি। রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায় সময় গুলিস্তান থেকে ছাড়া দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো আটকে থাকছে এই সড়কে। প্রচণ্ড গরমের সাথে ধুলোবালিতে টিকাটলি সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পথচারীরা। খনন করে তো সাথে সাথে করতেছে না, এটা দেখা যাচ্ছে মাসের পর মাস চলছেই। কি হ্যারাসমেন্ট যে হচ্ছে পাবলিক, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। প্রত্যেক বছরে বর্ষাকাল আইলে রাস্তা কাটা আরম্ভ, শুকনোর সময় কাটে না। দেন সামনে বর্ষাকাল এই ভাঙবো, কাটবো, এরপর দেখবেন সারি গুণ বর্ষাকালে ভাঙি বাড়ে। একটু দুর্ভোগ না, দুর্ভোগের পরে এইটা ব্লক করে দেয়, আবার একটু কাটে, এইটা ব্লক করে দেয়, ওই সাইডটা কাটে, এভাবে কাটে এক সাইড ব্লক করে দেয়। এটা তো ঠিক না। রাস্তাঘাট কাটার কারণে আমরা মতিঝিল থেকে শাপলা চক্কর থেকে আসতে 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা লাগতেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে খোঁড়াখুঁড়িতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। ধুলাবালির কারণে স্বাস্থ্যের জন্য বয়ে আনছে মারাত্মক ক্ষতি। ধুলাবালির কারণে হচ্ছে দেন কি আমার এই স্বাভাবিকভাবে আমার এমনিতেই অ্যালার্জির সমস্যা, এটাতে কিন্তু আরো বেশি অসুবিধা হচ্ছে। এটা যে ইনহেল করতেছি প্রতিদিন, আপনার সাথে আপনার বেবি করতেছে, এই যে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, এই বাচ্চাটা আপনার কি মনে হয় যে ভবিষ্যতে তার ভালো স্বাস্থ্য করার জন্য এটা যে কি বিশাল অন্তরায়, এই অন্তরায়টা তো বোঝার ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। স্থানীয় বাসিন্দারা বলছেন সড়ক কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ যানজট আর হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তাঘাটে মনে করেন রিক্সায় ঘুরে আসতে হয়, মনে করেন অনেক সময় রিক্সা যদি ঢুকেও যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়। আসার সময় দেখা যায় গাড়ির মধ্য দিয়ে পারাপার হওয়ার সময় খুবই ঝামেলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রিক্সা পায়ের উপর দিয়ে চলে আসে। যারা সেবা দিচ্ছে তারা যদি একটা সমন্বয় করে একত্রে কাজগুলো করতে পারতো, তাহলে আমরা স্বস্তিতে এখানে চলাচল করতে পারতাম। মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার নিতে রাস্তার দুই দিক বন্ধ করে চলছে ডিপিডিসির সড়ক খনন কাজ। যেতে পারছে না রিক্সাও, ফলে গাড়ি রেখে হেঁটে পার হতে হচ্ছে। রাস্তায় যে গাড়ি রেখে রাস্তা পার হতে হচ্ছে, এটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা করতে পারছি না। অনেক সময় ইমার্জেন্সি কাজে হইলেও আমাদের অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। গরমে একে তো আবহাওয়া অনেক খারাপ, অনেক বেশি গরম পড়তেছে, আবার এই যে রিক্সা চলাচল বন্ধ, হাঁটা অনেক কষ্টে আইতে গেছে। তথ্য বলছে ঢাকার দক্ষিণ সিটির খনন ও পুনর্নির্মাণ বিষয়ক ওয়ান স্টপ সেলের ৮০তম সভায় ১০টি অঞ্চলে প্রায় ২০টি সেবা সংস্থার ৪০টি কাজের অনুমতি দেওয়া হয়। শুধু এপ্রিল মাসে নগরের বিভিন্ন সড়কের ৯০টি পয়েন্টে খননের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে ডিপিডিসির ১৬টি, ওয়াসার ১১টি, বাহন লিমিটেডের অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ৬টি, বাংলাদেশ রেলওয়ের ৩টি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ স্কাউট, তিতাস, স্বামীমারা স্টিল এবং রেল রোলিং মিলসের একটি করে কাজ রয়েছে। বর্ষার আগেই সুয়ারেজ ড্রেন নির্মাণ, চলে সড়কে খোঁড়াখুঁড়ি, ফলে সড়ক হয়ে ওঠে অপ্রশস্ত, তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী, যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা। এই কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এর সমাধান কোথায়? সিটি কর্পোরেশন বলছে সড়কে খননে সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা দেওয়ার নিয়ম থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না, তাই রয়ে যায় সমন্বয়হীনতা। তবে অনিবার্য কিছু কাজ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে নীতিমালা। খননে নাগরিক ভোগান্তি কমাতে জোরে দেওয়া হচ্ছে বিভিন্ন শর্ত, না মানলে করা হয় জরিমানা। উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্যই কিন্তু সিটি কর্পোরেশন একটা সুনির্দিষ্ট সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে কিন্তু অনুমতি দেওয়া হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আমরা কিন্তু
সংশ্লিষ্ট সংস্থাকে অনেকগুলো শর্ত দিয়ে দেয়। এটি যদি কেউ কমপ্লাই বা প্রতিপালন না করে তার জন্য কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি, আমরা অনেক সময় জরিমানা করে থাকি। অন্যদিকে রাস্তা খননের কারণে তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। বড় ধরনের যানজট মোকাবেলায় বিকল্প পথ ব্যবহার করা হয় বলে জানান ওয়ারী ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। একটু ট্রাফিকের ম্যানেজমেন্ট একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক। তো আমাদের এটা মেনে নিয়েই কাজ করতে হয়। যখন আমাদের এরকম অবস্থা হয় তখন আমরা বিকল্প রোড, যেটাকে ডাইভারশন বলি, বিকল্প রোড ডাইভারশন দেখে আমরা সেই পথে গাড়িগুলা পরিচালিত করার চেষ্টা করি। রমজান ও ঈদ ঘিরে মানুষের চলাচল ও কাজকর্ম কয়েকগুণ বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ সড়কেই গাড়ির চাপ লেগেই থাকত। তারপর শুরু হলো তীব্র তাপপ্রবাহ, আর এর মধ্যে একসাথে দীর্ঘ সময় ধরে সড়কে খোঁড়াখুড়ি যেন নগরবাসীর সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। Lily Cucumber Face Wash. Lily, always be beautiful.